boys and girls, boys and brothers, men and women, all the audience and everyone who is watching, welcome to another vlog. তো আজকের প্ল্যান হচ্ছে গিয়ে যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু। আজকের ব্লগটা হতে যাচ্ছে জেনুইন ব্লগ, একটা ট্যুর ব্লগ। ক্যামেরা কেনার পর থেকে একটা জেনুইন ব্লগ হয় নাই এখন পর্যন্ত, কোথাও ঘুরতে টুরতে যাওয়াই হয় নাই। তো আজকে ইটস হ্যাপেনিং। প্রায় অনেক বছর যাবৎ প্ল্যান করা হচ্ছিল, যে অফিসে ছিলাম অফিসের কলিগদের নিয়ে যে পদ্মা সেতুতে যাবো, মাওয়া এক্সপ্রেসওয়েতে যাওয়া হবে। তো প্ল্যানিংয়ে চলতেছিল, প্ল্যানিংয়ের আর সাকসেসফুল হয় নাই প্ল্যানিং। তো আজকে প্ল্যানিংটা সাকসেসফুল হচ্ছে। ঢাকায় এসে ব্লগিংটা শুরু করলাম। এখন যাচ্ছি গুলিস্তান। গুলিস্তান নাকি মিটিং পয়েন্ট সবার, গুলিস্তান থেকে রওনা দেব। তো আপাতত অফ রাখি ক্যামেরা, গুলিস্তান গিয়ে আবার শুরু করছি। চলে আসছি গুলিস্তান। এবং গুলিস্তানের 0 পয়েন্ট কোথায় এই জায়গায় খুঁজে আবার করা লাগবে। তো সবাই একসাথে হয়ে গেলাম। টোটাল 5টা বাইক আছে, আমার পিছনে কোনো পিলিয়ন নেই, একা একাই যাওয়া লাগবে। তো মাওয়া এক্সপ্রেসওয়েতে মনে হয় ঢুকে গেছি, বহুল প্রতীক্ষিত, মোস্ট অ্যান্টিসিপেটেড মাওয়া এক্সপ্রেসওয়ে। ইস্যু ফেস করতেছি, সেটা হলো তেলের ইস্যু। তেল ভরে নাই, ঢাকা শহরে সেরকম অবস্থা হয়েছে, তেল ভরতে মনে নাই। আর আরেকটা ইস্যু হচ্ছে স্পিডিং ইস্যু। স্পিডিং ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, তো বুঝেছি না স্পিডিং করতে হবে, নাহলে মামলা খাওয়ার সম্ভাবনা আছে। পদ্মায় গিয়ে তো স্পিডিং করাই যাবে না। ও ওয়াও, পদ্মা নদী চলে আসলাম। এই জায়গায় একটু থামি। চলে আসছে আমাদের খাবার। কিছু একটা বলো, ব্লগ চালু করছি। এটা কি ডাল, বেগুন ভাজি, এই জিনিসটা কি ভাই? ইলিশ মাছ, আছে ভাত। একটা সুন্দর একটা জায়গায় এসে বসছি। তো কয় বছর যাবত প্ল্যানিং চলতেছিল? বহু বছর যাবত থেকে বই আসছিলাম, কিন্তু মানে হইব কইরা হয় নাই বিভিন্ন কারণে। যাই হোক, বহুত বছর যাবত প্ল্যানিং চলতেছিল এটা। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার আসতেছি একটু পরে। আচ্ছা, আগে খায়া নেই, তারপরে কথা বলে। তো খাওয়া দাওয়া শেষ, খুব ভালোই লাগলো। কেমন লাগছে? খুব টেস্টি ভাই, অনেকদিন পরে এত ইলিশ মাছ খাইলাম। ভালো লাগছে? কাটাগুলো পুরোপুরি ভাজা হয়েছে, মসমস করে কারো সব খাই ফেলছে। জায়গাটা খুব সুন্দর আছে। তো অনেক দিন যাবতই প্ল্যান চলতেছিল এই জায়গাটায় আসবো। মাওয়া ফেরিঘাট, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসতেছে।
জায়গাটা একটু ক্যাপচার নিয়ে রাখি। তো খাওয়া দাওয়াটা ভালোই ছিল। এদিকে আর স্টে করবো না, পদ্মা সেতুতে যাবো আমরা। বিল টিল দিতেছে, একবারে বাইকে উঠে তারপর আসতেছে। ষাটের গতিতে বাইক চালাইতে হবে, 60 রাখতে হবে সবসময়। তো বেশি রাখলে ক্যামেরায় ধরে আবার স্পিডিং মামলা দিয়ে দিবে, ধরলে 4-5 হাজার টাকা মারা খেয়ে যাব। তাই আমরা ধীরে সুস্থে আস্তে ধরে সুস্থিরভাবে পদ্মা সেতুর আনন্দ নেই। কি সুন্দরভাবে পদ্মা সেতু থেকে নেমে গেলাম, নদীর এই পারে এসে বললাম। তবে পদ্মাটা পার হয়ে ভালোই লাগলো, যদিও টানাটানি বেশি একটা করতে পারি নাই। রিল্যাক্স একটা রাইড হয়েছে। আমরা মনে হয় ভাঙ্গার দিকে যাচ্ছি। এখন আছি আমরা ভাঙ্গার যেই গোল চত্বরটা আছে ওদিকে। সূর্যটা প্রায় ডুবে গেছে, তো সূর্যাস্তটা দেখা গেল না আজকে। পরিবেশটা কেমন জানি একটু ঘোলাটে। যাই হোক, ভাঙ্গায় কিছুক্ষণ থেমে পানি রেখে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আপাতত সূর্যাস্তটা একটু এনজয় করি, দেখি দেখা যায় কিনা। সূর্য আবার ওদিকে চলে গেছে। দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জার্নি এখন শেষে নেই।
এখন আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে, ফিরতি পথ ধরতেছি। এখনও ফেরার জার্নি বাকি আছে, তো ব্যাক করার জার্নিটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। রাত হয়ে যাবে সম্ভবত, দেখা যাক কী হয়। পাম্প পর্যন্ত আসা গেল তাহলে। হ্যাঁ, এখন একটু স্বস্তি নিঃশ্বাস ফালানো যাইব। সদ্য শ্রমিক 66। হ্যাঁ, ভালো আছে। কোনো মাছ নাই, কোনো মাছ নাই। পদ্মা সেতু থেকে নেমে পড়লাম, ভালোই লাগতেছে। রাইটটা জার্নিটা খুব ভালো হয়ে গেছে। অনেক কষ্টে ঢাকার ভিতর ঢুকলাম। পুরো মাওয়া এক্সপ্রেসওয়ে আসতে যতক্ষণ লাগছে তার সাথে 3টা বল সময় লাগছে ঢাকা ঢুকতে। পোস্তগোলা ব্রিজ নাকি কি সমস্যা, এই কারণে সবাই বাবুবাজার ব্রিজের দিক দিয়া ঢুকা একদম জাম লাগাই দিছে। গুলিস্তান আসতে লাগছে 3 ঘন্টা ওদিক থেকে। তো যাই হোক, জার্নিটা ভালো ছিল, লাস্টে দিক দিয়ে একটু প্যারা হয়ে গেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। তো আজকের মতো এখানে শেষ করতেছি ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগে থাকলে এই সব প্যারা ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাবে। তো আই হোপ ইউ গাইস লাইক ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইকাররা সেফলি রাইড করবেন। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আনটিল দেন, পিস।